সূরা নাহলের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে যে উদ্দেশ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন, সাহাবায়ে কিরামদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন, সেই বিষয়ে আমরা অবশ্যই খেয়াল করে শুনব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বা'দি মা ফুতিনু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে কাদের সম্পর্কে জানাইছেন? আপনারা আমার প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে বলেছেন। এবং আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, এই হাদিসের ভিতরে 7 জন সাহাবীর নির্যাতনের বিষয়ে আলোচনা করব। সাহাবায়ে কেরাম কত নির্যাতিত হয়েছিল, কাফের মুশরিক বেঈমানরা সাহাবাদেরকে কত কষ্ট দিয়েছিল, সাহাবাদের কেরামের কষ্টের পর আজ আমরা আরামে আয়েশে আমরা দিন কাটাইতেছি। কিন্তু আমরা যে আল্লাহকে ভুলে গেছি, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়া মহব্বতের কারণে। তো দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কত কষ্ট করছে এই দিনের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বা'দি মা ফুতিনু। আল্লাহ পাক বলেন তার হাবিবকে, হে আমার হাবিব, অতঃপর যারা নির্যাতন সহ্য করার পর হিজরত করেছে, সুম্মা জাহাদু ওয়া সাবারু, অতঃপর যারা সবর করছে, ধৈর্য ধারণ করছে এবং আবার জিহাদ করেছে, ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বলেন, নিশ্চয়ই তোমার প্রতিপালক তোমাদেরকে ক্ষমা করিয়া দেবেন এবং তোমাদেরকে মায়া করে তোমাদেরকে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করেছেন। আমরা অনেকে জানি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানি, তাকে কাফেররা কত নির্যাতন করেছেন। সেই হাদিসটি আমি তেলাওয়াত করেছিলাম। বিলাল রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে আমি কিছু ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব। কানা আউওয়ালা মান আযহারা ইসলামাহু সাবআ। সর্বপ্রথম ইসলামে 7 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ করেছিল। প্রথম যুগে যখন নবী নবুয়ত দাবি করার পর কাফেররা তো নবীকে পাগল বলতো, নবীকে খুব কষ্ট দিয়েছে এবং মক্কার যে সকল মানুষরা নবীর হাতে বায়াত গ্রহণ করে কালেমা পাঠ করছে, ওই মক্কার নাফরমান দলেরা ওই সকল সাহাবাদেরকে কত না কষ্ট দিয়েছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু গোলামের ঘরে গোলাম ছিলেন, উমাইয়ার ঘরে গোলাম ছিলেন। তার কষ্ট যন্ত্রণা শুনলে মনটা কেঁপে ওঠে, দিলটা থরথর করে কেঁপে ওঠে। কিন্তু আমি আপনি কেমন মুসলমান? সাহাবায়ে কেরামদের ঘটনা শোনার পর যদি আমার দিল নরম না হয়, তাহলে বুঝতে হবে আমার ইমানে পার্সেন্ট কত। বিলাল রাদিয়াল্লাহু আনহু গোলামের ঘরে গোলাম ছিলেন। তার বাপ গোলাম ছিলেন, তার দাদাও গোলাম ছিলেন। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু যার ঘরে গোলাম ছিলেন, তিনি এত বড় নিষ্ঠুর নাফরমান ছিলেন। উমাইয়া খুবই রাগী মানুষ ছিলেন।
বিলালকে অত্যাচার করতো, মারধর করতো, আর গোলাম বলে খুবই অত্যাচার করতো। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান আনয়ন করলো, ঈমান আনয়ন করার যখন তিনি বসে বসে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে জিকির করতেছেন মাওলা পাকের, হঠাৎ উমাইয়া দেখে বলে, বিলাল তুমি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কি বলো? বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মাওলা পাকের জিকির করি। সুবহানাল্লাহ। কয় সেটা আবার কি, তুমি কার জিকির করো? বিলাল বলে,